এই ঘরে আমি লুকিয়ে আছি, ভাই আমারে মাফ করে দাও, আমারে তোমরা খলিফা বানাইও না। সবাই কয় আপনি ছাড়া কে হবে? সবাই ঘরে বানিয়ে দিলেন। ওমর ঘুমায় না, আসার নামাজ পড়ে একটু শোয়। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ওমর আস্তে করে ঘুম থেকে উঠে যায়। ওমর একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল ওমরের। ওমর চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। তিনি ওই বড় বাস্তরে ঘুরতে 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 একবার বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে যেতেন। তিনি খেয়াল করতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। পুরাটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো, এখানে সমান করে অর্ধেক ভাগ করলে যেন গোটা পৃথিবীটা অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন। আমিরুল মুমিনিন, ওনাকে একটু জায়গা দিলে যেন অনেক দ্রুত চলে যাক। বয়স্ক মানুষ তো একটু ফাঁক করে দেন, তাড়াতাড়ি করেন। আপনি একটু ফাঁকা ফাঁকা লাগাইতেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনার সমস্যা হচ্ছে। আরে আপনার সাইডে ভাই ঘুরেন কাঁদবে, সুজার দিকে যান। একটা মাহফিলের মাছ দিয়ে এভাবে হাঁটে, আপনি বয়স্ক মানুষের ভিতরে এসে বসছেন কেন? ঠিক আছে, ফাইন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি সেটা কোনা আমি যেই কথাটা বলতেছি না। তো ওমর আসার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়, ওমরের ঘুম নাই। ওমর সেই ওমর না, ওমরের কতগুলা কথা দেখো। ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অবন্ধু আল্লাহর নবী একদিন ডাক ফানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? কথা কয় না দেখি কম না বেশি? মানুষটার অনেক দাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চামড়ার চাবুক নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বর্ডার বেল্টে চলে গেলেন, একবারে সীমান্ত এলাকা। এরপরে আর মদিনা নাই। তিনি ঘুরতেছেন, তিনি ঘুরতেছেন, আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো শব্দ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রত্যেক বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। হযরত ওমর হাঁটতেছে, রাত জাগা পাখি কোথায় কুহু কুহু শব্দে ডেকে উঠেছে, আর হুক্কা হুয়া আওয়াজে দূরের ওই মরু প্রান্তরের শিয়ালগুলো ডাকতেছে। ওমর হাঁটতেছে আপন মনে, ওমর ঘামতেছেন, চোখ বেয়ে বেয়ে মাঝে মাঝে পানি পড়ে। কি সুন্দর পৃথিবী, আমি ওমর একটা নিকৃষ্ট মানুষের মতো, আমার কি জানি হবে রেখে আমাদের ময়দানে। হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বাচ্চা কাঁদতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে আওয়াজটাকে লক্ষ্য করে দিলেন দৌড়ে। হযরত ওমর দৌড়তে দৌড়তে চলে গেলেন একটা তাঁবুর কিনারে। তাকাইয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর সিরা জায়গা দিয়া ভিতরে তাকাইয়া দেখে শুধু দুইটা বাচ্চা, পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে আছে, নিচে একটা করে পাথর দেয়া আছে। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া আগুন ধরাইয়া, চুলা ধরাইয়া, কাঠি দিয়া নাড়তেছে। আর বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই,
মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুরে হয়ে গেল, কেউ খবর দিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তালাশ করল না। আম্মা, আম্মা, মাঝরাত পার হয়ে যায়, খিদা জ্বালাতন সইতে পারি না গো আম্মা। কেউ তো খবর নিল না। কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? আম্মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও। মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথর গুলা নাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। বাবা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো। বাচ্চাগুলার কান্না উমর শুনলে আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে তারাও দেখলেন ওমর আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় ঢুকলেন। যেখানে রাষ্ট্রীয়, যেখানে গুডাউন, তিনি গুডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেওয়া হয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢুকাও, পাকা খেজুর ঢুকাও আর সবজি ঢুকাও। কি দেখলাম রে, কি দেখলাম, কলিজায় মানে না। বস্তার ভিতরে আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর ফিরে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছো? আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি, আমরা তো এই রাষ্ট্রের কাজ করার জন্য আছি। ওমর কয়, না, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কর্মচারীরা কয়, তাহলে আটার বস্তা কে দেবেন? ওমর ডাক দেয়া কয়, দায়িত্ব আমার, আটার বস্তাও আমার মাথায় উঠবে। কর্মচারীরা একজন আরেকজনের দিকে তাকায়, কয় কি পাগল হয়ে গেছে নাকি উমর? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয়, বস্তা আমরা দেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলেন, আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয়, তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয়, শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় দেবেন? কয়, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আবারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজকে নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আপনার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয়, জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, নিজের বিবিরে ডাক দিয়ে কইও, বিবি আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলে তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দ করবে না, তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। আমার মুসলমান রঙের ঘোড়া দৌড়াইল না। তোমার ঘোড়া তোমার দিতে হবে। তোমার কান্দার কয়, জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বিস্তারিত দিতে চাও, দাও দাও দাও। যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে, আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে পৌর মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি, মানুষটা পাকা হয়ে গেছে,
চামড়া গুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরাটার বস্তারা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ আপনি কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন।